তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং। তো আমার কাছে একটা ফোন আসলো, অলরেডি আমি ইউটিউব চ্যানেলে আমার এই ফোনটার শর্ট ভিডিও একটা আপলোড করে দিয়েছি। তো আপনারা দেখতে হয়তো পাই যাবেন। তো ওটা লাভা মডেল নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ফোনটা একটু ঘুরিয়ে নেওয়ার পর দেখাচ্ছি মডেল নাম্বারটা। তো এই যে মডেল নাম্বারটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লাভা মডেল নাম্বার আপনারা দেখুন LF7001, ঠিক আছে, LF7001 এটা মডেল নাম্বার। তো এই ফোনের হচ্ছে এটা চার্জিং প্রবলেম, চার্জিং স্টোর প্রবলেম, ঠিক আছে, চার্জিং স্টোর প্রবলেম। তো এটা স্টোর প্রবলেমটা কোথা থেকে হচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো। আর যারা এখনও পর্যন্ত আমাদের বিকাশ ঋষি মোবাইল রিপেয়ারিং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো আমি একটু লাইটটা আগে ম্যানেজ করে নিই। তো লাইটটা আমার ম্যানেজ করা হয়ে গেল, ম্যানেজ করলাম এই জন্য আপনাদেরকে একটু ভালো করে বোঝাতে পারি। তো আমাদের চার্জিং স্টোর প্রবলেমটা আমাদের মূলত হয় দুই জায়গার থেকে। একটা হচ্ছে আমাদের ডায়োড থেকে। তো আলোটা আমার একটু ফোনে বেড়ে গেল, তো আমি একটু আলোটা হালকা করে নিচ্ছি। তো আমাদের দুই জায়গার থেকেই স্টোর প্রবলেমটা হয়। তো আপনাদেরকে একদম ক্লিয়ারলি ডিটেলসে বলবো কোথা থেকে হবে এবং আপনারা কিভাবে প্রবলেমটা সলিউশন করবেন, ঠিক আছে। তো সবার প্রথম আপনারা মাল্টিমিটার বিপ মুটে নেবেন। তো মাল্টিমিটারটা বিপ মুটে নেওয়ার পর তো আপনারা এই দিক থেকেও শুরু করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা 6 পিনের একটা ছোট্ট আইসি। তো আইসিটার এইখান দিয়ে, তো লাইটটা একটু পড়ছে না, লাইটটা আগে আর একটু ঠিক। তো এটা একটা 6 ফুটের আইসি, যেটা এই ছোট্ট আইসিটা কথা বললাম, ওই যে দেখতে পাচ্ছেন পিনগুলো দেখা যাচ্ছে। তো আপনারা কি করবেন, এই দিক দিয়ে, তো আপনারা এই দিক দিয়ে যে পিনের যে প্রথম মাথাটা এই সাইডে ক্যাপাসিটারগুলোর সামনের সাইডে, এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটাতে চেক করবেন। এখানে চেক করবেন, এখানে যদি সাকসেসফুল লাইন একদম কানেক্ট আছে তো কোনো অসুবিধা নেই। এখান থেকে তারপর আপনারা এই দিক থেকে ডাইরেক্ট এই যে ডায়োডে আসবেন। ডায়োডে আসার পর এই যে দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। তো এখানে এই যে ফার্স্ট পিনটা আছে, এই পিনটা দেখতে পাচ্ছেন, এই পিনটাতে লাগালাম। পিনটাতে লাগার পর আপনারা এই ক্যাপাসিটারটাতে চেক করবেন। ক্যাপাসিটারটাতে চেক করার পর এই যে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে একদম পিছন দিকে আসবেন। পিছন দিকে আসার পর এই যে ডায়োডটাতে আপনাদেরকে চেক করতে হবে। ডায়োডটাতে চেক করার পরে এই যে এই দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টে চেক করবেন। তারপরে এখানে চেক করবেন। এখান থেকে ডাইরেক্ট আপনারা এই যে দেখতে পাচ্ছেন চার্জিং পিনের যে এই যে এখানে প্লাস পয়েন্ট আছে, এই প্লাস পয়েন্টে আপনার ভোল্টেজ আসবে। যদি এখানে ভোল্টেজ আছে, তাই যদি এটা টোটাল লাইনটা আপনার কমপ্লিট আছে, তাইলে আপনারা ভেবে নেবেন এই লাইনটা কমপ্লিট থাকার পরও আমাদের অনেক সময় এই যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, ডায়োডটা কাজ করে না, এই ডায়োডটা রিপ্লেসমেন্ট করে দেখবেন। আর যদি তাতেও না হয়, তাইলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন চার্জিং জ্যাকটা চেঞ্জ করে দেখবেন। আর যদি খুবই ক্রিটিক্যাল তারপরেও কাজ না করে, তো আপনারা এই আইসিটা একটা সেকেন্ড হ্যান্ড মাদারবোর্ড থেকে দেখবেন যে কিবোর্ডের সামনেই আপনারা পেয়ে যাবেন, এই আইসিটা চেঞ্জ করে দেবেন। আর এই আইসিটা মূলত চেঞ্জ করে দিলে হয়ে যায়, কিন্তু এটা বেশিরভাগই চেঞ্জ না করলেও হয়, কারণ এটা যখন হিটিং হবে, যখন এই আইসিটা হিটিং হবে তখনই এই আইসিটা চেঞ্জ করতে হয়, আদারওয়াইজ চেঞ্জ না করলে হবে। আপনারা এই যে লাইনটা আরেকবার বলে দেয়, এখান থেকে এইখানে আসবে, এই যে ক্যাপাসিটার হতে এইখানে ডায়োডে আসবে। এই যে ডায়োডের প্রথম সিরাটা দেখতে পাচ্ছেন এখানে আসবে। এখান থেকে এই যে দুইটা পয়েন্ট থেকে ক্যাপাসিটারে আসবে। আসার পর ডাইরেক্টলি এই যে চার্জিংয়ের যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম পিনটা, এই পিনটাতে আসবে। লাইন যদি ওকে থাকে তাহলে আপনারা ডায়োডটা চেঞ্জ করবেন এবং চার্জার পিনটা চেঞ্জ করে চেক করবেন, 100% হয়ে যাবে। তো ওটা মডেল নাম্বারটা আপনারা অলরেডি দেখে নিলেন। তো লাভার এই ফোনটাতে বেশিরভাগই চার্জিং স্টোর প্রবলেমটা আছে।